হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকের দিনটি কিন্তু আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজকে আমার জন্মদিন। তাই জন্মদিনের সন্ধ্যায় কাটানো কিছু সুন্দর মুহূর্ত নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। আই হোপ ভিডিওটি দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ছোটোবেলা থেকে ভগবানের আশীর্বাদে আমার মা বাবা কিন্তু আমার জন্মদিন খুব সুন্দরভাবে সবাইকে সাথে নিয়ে পালন করেছে। ঠিক একইভাবে বিয়ের পরেও কিন্তু আমার হাজব্যান্ড আমার জন্মদিন সবাইকে সাথে নিয়ে খুব আনন্দ করে কাটিয়েছে। তেমনি এবছরও কিন্তু আমার জন্মদিনে আমার হাজব্যান্ড সবাইকে সাথে নিয়ে আনন্দ করতে চেয়েছিল, বাট আমি বারণ করেছি না, এই বছরের জন্মদিন একটু অন্যরকমভাবে পালন করা যায়। ঠিক সেই মতো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুরনগরের স্টেশনে আসার উদ্দেশ্যে, কারণ আজকে আমরা যাচ্ছি গোবরডাঙ্গা। কারণ আমার বার্থডের স্পেশাল ডিনার আমি বাইরে থেকে করতে চাই। আর এখানে আমরা স্টেশনে ঠিকমতো পৌঁছালেও ট্রেন পেলেও আমরা উঠলাম না, কারণ আমার মায়ের জন্য, যে কিনা এখন এসে পৌঁছেছে আমার মা, তো যে কারণে আগের ট্রেনটা আমরা ধরতে পারিনি। তারপরে 10-15 মিনিট পর কিন্তু আমাদের আবার ট্রেন। তো দেখো বলতে বলতে কিন্তু আমাদের ট্রেন চলে আসলো আর আমরা ট্রেনে উঠে গেছি। আর একটা স্টেশন এদিকে আমার দুই মা তো সিট নিয়ে বসে পড়েছে। একটা স্টেশন তাতে কি হয়েছে, দাঁড়িয়ে যাবে না। এদিকে তো আমরা গোবরডাঙ্গা এসে পৌঁছলাম। তো এখন আমাদের মধ্যে ডিসাইড হচ্ছে যে আমরা কোন রেস্টুরেন্টে খেতে যাব, মানে খাবারের কোয়ালিটি কোনটায় বেশি বেস্ট হবে। তো অনেকটা ভাবনা চিন্তা করার পর আমাদের মনে হলো আমরা হইচইতে খেতে যাব। এদিকে তো আমার খুবই আনন্দ হচ্ছে যে আমার দুই মাকে সাথে নিয়ে আমার জন্মদিনের সন্ধ্যেটা খুব সুন্দরভাবে কাটাবো। আর স্টেশন থেকে নেমেই কিন্তু এই ঠাকুরের মন্দির দেখে প্রণামও করে নিলাম। তারপরে কিন্তু আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। আমি যখন আগে নাচ শিখতে আসতাম গোবরডাঙ্গা, আমি কিন্তু এই কাকুর কাছ থেকেই ফুচকা খেতাম, খুবই টেস্টি বানায়। এদিকে তো আমরা 7 সমুদ্র 13 নদী পার করে ফাইনালি হইচইতে এসে পৌঁছালাম। আর এদিকে তো আমার জান খুবই খুশি তার দুই প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরতে পেরে। আমরা তো এই রেস্টুরেন্টে অনেকবার এসেছি, কিন্তু আমার দুই মা এই রেস্টুরেন্টে প্রথমবার এসেছে। আমরাও তাদেরকে এই প্রথমবার আনতে পেরে খুবই খুশি। চলো চলো এবার জন্মদিনের স্পেশাল ডিনারে কী কী আছে সেটাই শেয়ার করি। তো এখানে ফার্স্টেই আছে গার্লিক বাটার চিকেন, যেটা খুবই খুবই টেস্টি ছিল, এক কথায় বলতে গেলে অসাম। আর এখানে আমার বরমশাই আমাকে একটু খাইয়ে দিচ্ছিল, স্পেশাল দিন বলে কথা, না খাওয়ালে কি চলে। তারপরে ছিল হলো গন্ধরাজ চিকেন, যেটা খুবই স্পাইসি, মানে খুবই স্পাইসি বলতে খুবই স্পাইসি। আর তারপরে ছিল পনির টিক্কা কাবাব, সব কটা আইটেম কিন্তু খুবই দারুণ ছিল। আর তারপরে ছিল মিক্সড ফ্রাইড রাইস, যেটা খেতে আরও সুন্দর। আর তারপরে ছিল বাটার নান, আর আমার জন্য চিজ বাটার নান, কারণ আমি চিজ খেতে খুবই ভালোবাসি। আর তারপরে ছিল বাটার চিকেন, চিলি চিকেন। তো এই ছিল আজকের বার্থডে স্পেশাল ডিনার। যতই আমার প্রিয় 4জন মানুষকে নিয়ে বেরোই না কেন, এরই মধ্যে দিয়ে কিন্তু আমি 2জন মানুষকে খুবই মিস করছি। একজন হলো আমার বাবা, আরেকজন হলো আমার ভাই। তারা দুজনই কাজের সূত্রে বাইরে থাকে, যে কারণে তোমরা আমার ব্লগে তাদেরকে দেখতে পাচ্ছ না। আর শেষে রইল আমার শ্বশুরমশাই। আমার শ্বশুরমশাই কোথাও বেরোয় না, যে কারণে তার কথা বাদই দিলাম। তো যাই হোক, কিছু তো করার নেই। যখন দুইজনকে কাছে পাবো, মানে আমার বাবা ভাইকে, তখন তাদেরকে নিয়ে আমি আবার আসবো সবাইকে সাথে নিয়ে। এদিকে তো খুব সুন্দরভাবে আজকে ডিনার আমাদের কমপ্লিট হলো। আর আমাদের না অনেক খাবার বেঁচে ছিল, যেগুলো আমি পার্সেল করে বাড়ি নিয়ে এসেছি, কারণ আমি খাবার ফেলে দেওয়া নষ্ট করা একদমই পছন্দ করি না। তারপরে রাস্তায় বেরিয়ে কিছুটা হাঁটার পরে আমরা যে যার মতো ফ্লেভারের আইসক্রিম পছন্দ করে নিলাম। আমি খেয়েছি অরুণ আইসক্রিম, আর মারা মায়েদের ফ্লেভারের আইসক্রিম পছন্দ করেছে। অরুণ আইসক্রিম আসার পরে অরুণ আইসক্রিম যে আমার এত ভালো লাগে। ওই যে তো ওই যে ওই যে ওই যে এই নাও না দিও না, থাকে তোমার বলো না, আমি বলছি এটা কত। দিকে আমার স্পেশাল দিন বলে কথা, একটা আইসক্রিম খেলে হয়? খাও খাও আইসক্রিম খাও, কি আছে খাও। সবার শেষে আমার আরও একবার বলতে ইচ্ছা করছে, এবছরের জন্মদিন কিন্তু আমি খুব সুন্দরভাবে কাটিয়েছি আমার হাজব্যান্ড, দুই মা আর আমার ছেলেকে নিয়ে। উফ সরে যান সরে যান সরে যান। এই দাদা দেখ, এটা খেয়াল করে নাই। দেখ দেখ
এই শোনা ভরপুর খেয়ে এসে স্টেশনে কিন্তু আমাদের অনেকক্ষণ বসতে হয়েছে, কারণ আমাদের ট্রেন ছিল 30-40 মিনিট পরে। অবশেষে আমাদের ট্রেন আসলো আর এখন শুধু বাড়ি যাওয়ার অপেক্ষা। না টাটা করে দাও, টাটা এই যে টাটা করে দাও, এই যে ডিম্মাকে টাটা করে দাও। এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা 15 এখন এসে আমরা পৌঁছলাম। তো চলো আজকের জন্য আমি মিনি ব্লগ এখানেই শেষ করছি।